কিছুদিন আগে কত 10ই আগস্ট মনে হয়, আমরা সেদিন আমার রেকর্ড আছে, এই যারা অবৈধভাবে দোকানগুলি নির্মাণ করতেছে আমি ওনাদের বাধা দিছি যাতে না করে, এটা অনেকে অবগত আছেন। এই দোকানগুলি আবার এই যে সাধারণ মানুষগুলি আবার ক্ষতিগ্রস্ত হবে। এই যে টাকা পয়সা খরচ করে যে সরকারের পার্কিং, আমাদের সিটি কর্পোরেশনের এই বৈধ পার্কিং ইজারা দেওয়া এখনও মেয়াদ শেষ হয় নাই, এটার মধ্যে যে যারা দোকান নির্মাণ করতেছে এরা কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হবে। এগুলো কিন্তু সব ভাঙা হবে, কারণ সিটি কর্পোরেশনের কোনো পারমিশন নাই। আর এটা নিয়ে আমি আরও বেশি টেনশনে আছি। মানুষ বলে ভাই আপনার লোক, যদি আমার লোকই হইতো তাহলে আমি যে এই যে কমপ্লেনগুলি করতেছি, এই যে এর আগে যা ওদের বাধা দিয়ে তালা মেরে দিলাম, এটা কি আমি করতাম? আর আজকে আমি আমাদের এই প্রধান নির্বাহী যে উনি নাকি ভারপ্রাপ্ত আজকে দায়িত্ব দিয়েছেন, ভারপ্রাপ্ত মেয়র উনি, আর ওনাকে আমি একটা দরখাস্ত দিছি, দরখাস্তর কপিটা আপনাকে আমি দিচ্ছি। হ্যাঁ, এটা আপনি দেখবেন যাতে এই কাজগুলি বন্ধ করে। আমি চাই দোকানদাররা ক্ষতিগ্রস্ত না হোক, দোকানদাররা দোকান পাক, বৈধভাবে পাক, বৈধভাবে বরাদ্দ হোক, বৈধভাবে পাক, আমি ওনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। কিন্তু এইভাবে অবৈধভাবে দোকানগুলি যে নির্মাণ করতেছে, আমি অবৈধ কাজে তো সহযোগিতা করতে পারি না, এটা আমার রাইট নাই। আর ওনাদের রাইট নাই এই অবৈধভাবে দোকানগুলি নির্মাণ করা, এটা আমি কঠোরভাবে দমন করতে চাই। আর এটার কঠোর প্রতিবাদ জানাই আমি, যাতে ওনারা কাজ বন্ধ রাখে। আর আমি আমার ব্যবসায়ী ভাইদের বলতে চাই, আপনারা আবার ক্ষতিগ্রস্ত হবেন, আবার মিডিয়ার কাছে এসে বলবেন আমি অমুকটা টাকা দিছি, এটা তো আবার কিন্তু কেউ নেবে না। আপনাদের বলতে চাই আমি আপনাদের পাশে আছি, আপনারা যাতে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তালিকা করেন, বৈধভাবে দোকান নেন। এইভাবে অবৈধ নির্মাণ করে আবার কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, আবার কিন্তু রাস্তায় নামবেন। এটা কিন্তু আমার বিশেষ করে আমাদের কামনা এটা, যে আপনারা আবার ক্ষতিগ্রস্ত হন। এই সিটি কর্পোরেশন আমাদের ভারপ্রাপ্ত আবার দায়িত্বে যিনি আসেন, আমাদের প্রধান নির্বাহী, ওনার সাথে আমি আলাপ করে আপনাদের যেটা ভালো হয় ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা একটু শান্ত থাকেন।